ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে দেশ দুটির শীর্ষ পর্যায়ে আলোচনা ও সমঝোতা অনেকখানি এগিয়ে গেছে। ঢাকা ও দিল্লির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রে এমন তথ্য জানা গেছে। গত 3 দিনে একদিকে দেশ দুটির শীর্ষ প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় বৈঠক, অন্যদিকে দেশ দুটির অভ্যন্তরে শীর্ষ পর্যায়ে অনেকগুলো বৈঠক হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 3টি শীর্ষ পর্যায়ের বৈঠকের পর দিল্লি গিয়েছেন দেশটির সরকারকে আপডেট জানাতে। একই সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান সহ শীর্ষ কর্মকর্তারাও বাংলাদেশ সফরে এসে শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া ও তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। এরই মধ্যে দীনেশ ত্রিবেদী যখন দিল্লিতে, তখন মঙ্গলবার ভারতে মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের বন্ধু সার্জিও গোরের সাথে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে লম্বা একটি বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশের জনশ্রুতি আছে, সার্জিও গোরের বাংলাদেশ সফরের পরই শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি গতি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গত কয়েকদিনে ঢাকা ও দিল্লিতে যেসব বৈঠক হয়েছে এবং হচ্ছে সেগুলোতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া কিভাবে এগোতে পারে, ভারত ও বাংলাদেশের মধ্যে এ নিয়ে কী ধরনের সমঝোতা প্রয়োজন এবং ঢাকা দিল্লি সম্পর্কের সামগ্রিক কাঠামোর মধ্যে বিষয়টি কিভাবে সমাধান করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে উচ্চ পর্যায়ে। সূত্রগুলো নিশ্চিত করেছে, শেখ হাসিনার ফেরার ইস্যুটি নিয়ে চূড়ান্ত সমঝোতা হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে গেলে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 1-to-1 বৈঠকে। ঢাকা ও দিল্লি সূত্র বলছে, ব্রিক্স সম্মেলন নয়, ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমান তার আগে দিল্লি সফরে যেতে পারেন এবং সেটি চলতি আগস্ট মাসের শেষের দিকে। এদিকে শেখ হাসিনার ফেরার ইস্যুটি যখন তুঙ্গে, তখন বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ারও খবর পাওয়া যাচ্ছে। আর সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমের আলোচনার মূল বিষয় এখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে। স্পষ্ট করে বললে এই আলোচনায় দুটো বিষয় উঠে আসছে। এক, দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার আলোচনা, আর দুই, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক কবে ভারত যাচ্ছেন বা আদৌ যাচ্ছেন কিনা। যদিও ঐতিহাসিকভাবে পানি বন্টন থেকে শুরু করে সীমান্ত সমস্যার, বাণিজ্য থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তার ইস্যুগুলোই ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বেশি আলোচনা হয়ে থাকে, কিন্তু দেশ দুটির সম্পর্ক নিয়ে সাম্প্রতিক আলোচনার সবচেয়ে বড় ইস্যু হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা। গত 10ই জুলাই তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে প্রথমবারের মতো দেয়া টেলিফোন সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই লড়বেন। প্রথম দিকে শেখ হাসিনার বিরোধী পক্ষগুলো এই ঘোষণাটিকে তার রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে মন্তব্য করলেও দৃশ্যপট ঘুরে যেতে থাকে জুলাইয়ের শেষ দিকে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর বাংলাদেশ সফরে এসেছিলেন 30শে জুলাই। সেই সফরে গোর ঢাকায় বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গোরের ওই সফরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যদিও ভারত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোনো পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে সার্জিও গোরের ঢাকায় এসে অন্য একটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এরপর 5ই আগস্ট প্রথমবারের মতো শেখ হাসিনা দিল্লিতে কোনো পাবলিক ফোরামে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়ার ঘোষণা আসলে নড়ে চড়ে বসে বাংলাদেশ সরকারের শীর্ষ মহল। দিল্লিতে বসে পাবলিক কোনো ফোরামে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঠেকাতে ভারত সরকারের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ সরকার, কিন্তু ভারত সরকার জানিয়ে দিয়েছিল বেসরকারি কোনো অনুষ্ঠানের আয়োজন নিয়ে তাদের কিছুই করার নেই। তবে শেখ হাসিনা সেই অনুষ্ঠানে যা বলেছেন তাতে দেশটির কোনো সমর্থন নেই। শেষ পর্যন্ত শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনটি রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও সরাসরি সম্প্রচার করেছিল এবং ব্যাপক সাড়া ফেলেছিল, যদিও শেখ হাসিনা সেই অনুষ্ঠানে নতুন করে কিছুই বলেননি। তবে ওই সংবাদ সম্মেলনের পর ভারত বাংলাদেশের সম্পর্কের উত্তেজনা বাড়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িৎ কড়া ভাষায়
প্রেস বিজ্ঞপ্তি দেয়। 9 আগস্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যেখানে তিনি বলেছিলেন নরেন্দ্র মোদী ও তারেক রহমানের সাথে বৈঠক হলে সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পরদিন মানে 10 আগস্ট পূর্ব নির্ধারিত বৈঠক করেন তারেক রহমান ও দীনেশ ত্রিবেদী। এরপর তিনি বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। কিন্তু এসব বৈঠকে যে দুটি ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যকার উত্তেজনার খবর গণমাধ্যমে আসছিল, সে দুটি বিষয়ের কোনো সুরাহার পরিষ্কার খবর পাওয়া যায়নি। তবে এরই মধ্যে চমক জাগানো খবর ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈন সহ 4 শীর্ষ কর্মকর্তারা আকস্মিকভাবে একদিনের ঝটিকা সফরে ঢাকা এসেছিলেন। তারা এসেছিলেন বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে। পরাগ জৈনের সাথে ওই সফরে ঢাকায় এসেছিলেন রয়ের পরিচালক অসীম মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। এর মধ্যে শৈবাল রায় চৌধুরীর সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দীর্ঘদিনের যোগাযোগ আছে বলে ঢাকার একটি সূত্র নিশ্চিত করেছে। আবার 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 3টি হাই প্রোফাইল বৈঠক শেষ করে দিল্লি গিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসব বৈঠকের আলোচ্য সূচি বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরা এবং তারেক রহমানের ভারত সফর নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। ঢাকা ও দিল্লির সূত্রগুলো বলছে শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি 2 সপ্তাহে অনেকখানি এগিয়ে গেছে। সূত্রটি বলছে যত আলোচনা হোক না কেন শেখ হাসিনা দেশে ফিরছেন, এটি নিয়ে সংশ্লিষ্ট একাধিক দেশের প্রতিনিধি একক সিদ্ধান্তে পৌঁছেছেন। সেই সিদ্ধান্তে পৌঁছার পর পরবর্তী ধাপের করণীয় ঠিক করতে রয়ের কর্মকর্তারা ঢাকায় এসেছিলেন। নর্থ ইস্ট নিউজের 10 আগস্টের খবরে বলা হয়েছিল শেখ হাসিনা বাংলাদেশ ফেরার পর তার নিরাপত্তা প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে আলোচনা করতে ভারতের এই গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় গিয়েছিলেন। দিল্লি ও ঢাকার দুজন কূটনীতিক বলছেন জুলাই মাসের মাঝামাঝি সময় যখন শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা শুরু হয়েছিল তখন বাংলাদেশ সরকারের শীর্ষ মহল থেকে প্রথম দিকে নানা ধরনের বক্তব্য আসছিল। বিশেষ করে তিনি দেশে ফিরতে পারবেন না, বাংলাদেশে তিনিও তার দল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, তারপর ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে, এয়ারপোর্ট থেকে ধরে ফাঁসি দিয়ে দেওয়া হবে, এমন বক্তব্য এসেছে। তবে সোমবার একাধিক বৈঠকের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। শুধু পূর্ণ নিরাপত্তাই নয়, সাথে তিনি যাতে বিচারের মুখোমুখি হতে পারেন সে ব্যবস্থাও করা হবে। অথচ কয়েকদিন আগেই সরকারের শীর্ষ মহল থেকে বলা হয়েছিল শেখ হাসিনা যেখানে আসুক তাকে গ্রেপ্তার করা হবে। সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকারের প্রতিনিধি যে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা নিরাপত্তার কথা বলছে এটি 10 আগস্টের রয়ের কর্মকর্তারা বাংলাদেশে আসার আগে কখনোই শোনা যায়নি। এখানে প্রশ্ন হলো শেখ হাসিনার নিরাপত্তা বলতে বাংলাদেশ সরকার কি বোঝাতে চায়? একাধিক সূত্র বলছে শেখ হাসিনা দেশে ফিরলে কোথায় রাখা হবে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে, বাচ্চু রাজাকারের মতো দণ্ডিত ব্যক্তিদের গ্রেপ্তার না করে শেখ হাসিনাকে সরকার গ্রেপ্তার করলে কি প্রতিক্রিয়া দেখা দিতে পারে, এসব বিষয় নিয়ে এখন দেশ দুটির প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। বাংলাদেশের কারা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ইতিমধ্যে তারা উপরের নির্দেশে ভিভিআইপি বন্দী হিসেবে বিশেষ কারাগারের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। তবে ঢাকা ও দিল্লি সূত্রগুলো বলছে শেখ হাসিনার ফেরার বিষয়টি নিশ্চিত হলেও তিনি কোন প্রক্রিয়ায় ফিরবেন সেটা নিয়ে জটিলতা রয়ে গেছে। গত দুটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম বাংলাদেশ সরকার চায় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ। শেখ হাসিনা 5 আগস্ট থেকে ভারতে আছেন। ওই বছরের 20 থেকে 27 ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে 2টি চিঠি দিয়েছিল। এরপর 2025 সালের 17 নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হলে ওই বছরের 21 নভেম্বর শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়। ভারত সরকার এসব চিঠির জবাবে আনুষ্ঠানিকভাবে সবশেষ 11 আগস্ট বলেছে তারা বাংলাদেশ সরকার এই আবেদনের আইনি দিকগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। এমন আনুষ্ঠানিকতা সত্ত্বেও আসল খবর হলো ভারত সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ নয় প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছে। ভারত সরকার বলছে শেখ হাসিনা ভারতের অতিথি, তার প্রত্যর্পণ নয়, তিনি ফিরে যাবেন মানে প্রত্যাবর্তন হবে, যার জন্য বাংলাদেশ সরকারকে তার ট্রাভেল পাস বা
পাসপোর্ট ইস্যু করতে হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দিল্লি সূত্রগুলো বলছে প্রত্যর্পণ আর প্রত্যাবর্তনের এই বেড়াজালের অর্থ হলো ভারত সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার ইচ্ছেকেই গুরুত্ব দিচ্ছে, কারণ প্রত্যর্পণ হলো রাষ্ট্রীয় চুক্তি ও আদালতের নির্দেশে একজন অভিযুক্ত ব্যক্তিকে জোর করে ফিরিয়ে আনা। এতে অভিযুক্ত ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। অন্যদিকে প্রত্যাবর্তন হলো একজন নাগরিকের স্বেচ্ছায় বা স্বাভাবিক সাধারণ প্রক্রিয়ায় নিজের দেশে ফিরে আসা। এদিকে ঢাকা ও দিল্লির একাধিক সূত্র বলছে শেখ হাসিনার ফেরা এবং ফেরার পরের প্রক্রিয়াগুলো নিয়ে সিদ্ধান্তগুলো চূড়ান্ত হতে হলে দেশ দুটির শীর্ষ ব্যক্তির আনুষ্ঠানিক বৈঠক হতে হবে। সেটিরও সুযোগ তৈরি হয়েছে আগামী মাসের 12-13 তারিখে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্সের সম্মেলনকে ঘিরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে বিমস্টেকের সভাপতি হিসেবে ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে ঢাকার সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকার কোনো সাইডলাইন বৈঠকে নয়, বরং 1-to-1 লম্বা বৈঠকের জন্য দ্বিপাক্ষিক সফরে যেতে চায়। ভারত ও বাংলাদেশ উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারতের প্রধানমন্ত্রী ব্রিক্সের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেরও আমন্ত্রণ পাঠিয়েছেন। 11 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে তারেক রহমানের ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা কম, তবে তিনি দিল্লি যাচ্ছেন সেটি হতে পারে চলতি আগস্ট মাসের শেষ দিকে দ্বিপক্ষীয় সফরে। 20 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন শেষ হলে ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ পুনর্গঠন হতে পারে। এর পরপরই ভারত সফরটি চূড়ান্ত হতে পারে। দিল্লির একটি সূত্র বলছে দীনেশ ত্রিবেদীর ঢাকায় ফেরার পর বিষয়টি নিয়ে দুই পক্ষে আলোচনাও হতে পারে। 11 আগস্ট তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান সাংবাদিকদের বলেছেন যে কোনো সময় দিল্লি যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিকে দীনেশ ত্রিবেদী দিল্লি যাওয়ার পর বাংলাদেশে গত 2 দিনে তিনি যেসব বৈঠক করেছেন সে ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রিফ করেছেন। আবার একই দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন ট্রাম্পের বন্ধু সার্জিও গোর। সার্জিও গোর নিজে এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন, যেখানে আলোচ্য সূচির মধ্যে আঞ্চলিক নিরাপত্তার কথাও তুলে ধরেছেন। কূটনৈতিক মহলের ধারণা দীনেশ ত্রিবেদী দিল্লি যাওয়ার পর সার্জিও গোরের সাথে অজিত দোভালের বৈঠক তাৎপর্যপূর্ণ হতে পারে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে সাম্প্রতিক সময় ভারত ও বাংলাদেশের মধ্যে আমেরিকার ভূমিকা নিয়ে বিশেষ করে গোরের বাংলাদেশ সফরের পর যে আলোচনা উঠেছে, দোভাল ও গোরের বৈঠক সেটির দিকেই ইঙ্গিত দেয়। সূত্রগুলো বলছে ঢাকায় ত্রিবেদীর সাথে তারেক রহমানের বৈঠক শেষে ত্রিবেদীর দিল্লি যাওয়া, রয়ের শীর্ষ কর্মকর্তার ঢাকা সফর, দিল্লিতে দোভাল গোর বৈঠক, এত গুরুত্বপূর্ণ বৈঠকগুলো পরপর হওয়ায় কূটনৈতিক মহলে এগুলো ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তা উভয় চ্যানেলই ব্যবহার করা হচ্ছে। এই দুই চ্যানেলে আগামী কয়েকটি সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এমন ইঙ্গিত মিলেছে ঢাকা ও দিল্লির কূটনীতিকদের কাছ থেকে। এদিকে শেখ হাসিনার স্বদেশ ফেরার আলোচনা যখন তুঙ্গে, তখন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ছে। রাজধানীর মহাখালীতে দলটির মিছিলে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া নরসিংদী, খুলনা, শরীয়তপুর, গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলায় দলটির নেতা কর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে।